হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও নিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি। চলো দেখিনি আমি কি বানাবো। আমি আজ বানাবো লঙ্কার পকোড়া। তো এটা আমি কিভাবে বানাবো চলো দেখি। প্রথমে আমি এর জন্য জিরে আর লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে একটা মশলা বানিয়ে নেবো ভেজে। তারপরে লঙ্কাগুলোকে এখানে আমি 6 পিস লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলোকে আমি ভালো করে ধুয়ে মুছে মাঝখান বরাবর চিড়ে নেব। তোমরা দানাগুলো ফেলেও দিতে পারো আবার নাও ফেলতে পারো। তো এইভাবে আমি সব লঙ্কাগুলোকে মাঝ বরাবর কেটে নেব। অপর দিকে 3টে আমি আলু নিয়েছি, আলুগুলোকে ম্যাশ করে নেব। তার মধ্যে দিয়ে দেবো, দেখো এখানে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু গ্রেট করা আদা, আর দিয়ে দেবো নুন আর ওই ভেজে রাখা মশলাটা জিরে আর লঙ্কা। তারপর ওপর থেকে দিয়ে দেবো, এখানে আমি একটু ব্যবহার করছি ম্যাগি মশলা। তো সব কিছুকে আমি ভালোভাবে এখানে মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে আমি মশলাটা আলুর সঙ্গে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি কি করব, এটা রেখে দিয়ে লঙ্কার মধ্যে দেখো এইভাবে আলুর পুরটা ভরে দেবো। খেতে ভীষণই সুন্দর লাগে, বাড়িতে অবশ্যই তোমরা বানিয়ে দেখো। এই লঙ্কাটা হয়তো সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু জায়গায় পাওয়া যায়। তো অবশ্যই বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। তো এইভাবে আমি সব লঙ্কার মধ্যে দেখো আলুর পুরটা ভরে দিয়েছি। এবারে কি করব, একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে একটা ছোট বাটির 1 বাটি বেসন নিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দেবো নুন, রঙের জন্য দিয়ে দেবো একটু হলুদ, আর দিয়ে দেবো কালো জিরে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, একটু গাঢ় করলেই ভালো হয়। তো এখানে দেখো ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এরপর পুর ভরা লঙ্কাটা দেখো এইভাবে আমি ভালো করে ডুবিয়ে নেব। ব্যাটারটা একটু গাঢ় হলে কোনো অসুবিধা নেই। এবার গরম তেলের মধ্যে দেখো এইভাবে আমি ছেড়ে দেবো। খুব সাবধানভাবে। তো এইভাবে আমি 3টে লঙ্কা তেলের মধ্যে ছেড়ে দেবো। এবার গরম তেলটা উপর থেকে এইভাবে ছুঁড়ে ছুঁড়ে দিয়ে দেবো। এক পিঠটা হয়ে গেছে, এবার আমি অন্য পিঠটা উল্টে দেবো। ভালো করে উল্টে পাল্টে আমি লাল করে লঙ্কাগুলোকে ভেজে নেব। লঙ্কাগুলো এখানে ভাজা হয়ে গেছে, দেখো দারুণ মুচমুচে হয়েছে। এবার আমি লঙ্কাগুলোকে তুলে নেব। তো এইভাবে আমি দেখো সব লঙ্কাগুলোকেই ভেজে নেব। সব লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো এখানে সব লঙ্কাগুলো ভেজে নিয়েছি। তোমাদের একটা কেটে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আবার আসবো আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।